নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম একদমই কম সময়ে, একদমই কম উপকরণে ব্রোকলির একটি দুর্দান্ত রেসিপি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো শুরু করে ফেলি। দেখো, এখানে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। আমার মতো করে বাড়িতে অবশ্যই একবার ব্রোকলির এই রেসিপিটি ট্রাই করো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, এগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার কড়াইয়ে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি 10-12টা মতো রসুন কুচি। রসুনটাকে আমি হালকা ভেজে নেব। মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড মতো রসুনটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কুচি করিনি আমি, দেখো কিউবের মতন কেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। এর আগেও ব্রোকলির একটা রেসিপি আমি ছেড়েছি, তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো, যেটার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখো, পেঁয়াজ রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেব। ব্রোকলিগুলো দেওয়ার পর পেঁয়াজ রসুনটার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলোকেও দেখো আমি কিউব করে কেটে নিয়েছি। টমেটোকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেব। এখন একটা ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখো কতটা সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হয়। বেশ ভালোভাবে মিক্স করে দিচ্ছি। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা, আরও কিছু জিনিস এর মধ্যে আমি দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড হার্ব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে গরম গরম সার্ভ করব। এটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে বন্ধুরা। আগে যে ব্রোকলি রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই রেসিপির থেকে এই রেসিপিটা কিন্তু দ্বিগুণ ভালো। এটা অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা, এটা খেতে কিন্তু অপূর্ব হয়। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করতে কিন্তু ভুলো না।